আশা করি সবাই ভালো আছেন। অনেকদিন পর আমি একটা ভিডিও নিয়ে আসলাম, খুবই ইম্পর্টেন্ট। আশা করি সবাই বিষয়টা জানানো দরকার আমি মনে করি। কারণ আজকের এই ভিডিওটার উদ্দেশ্য হচ্ছে আমাদের এই রাজ্যের সংখ্যালঘু ধর্মীয় মুসলমান যারা আছে তাদেরকে উদ্দেশ্য করে সেটা। কারণ এই রাজ্যের মুসলমান আর কোনোদিনও শুধরাইতো না, এই রাজ্যের মুসলমান আর কোনোদিনও পরিবর্তন হইতো না, এটাকে আর কোনোদিন সম্ভব না। আমাদের আগামী প্রজন্ম যারা আছে, আমরা যারা নামদারি মুসলমান সামনে যে দাবি করি, আমাদের কর্মকাণ্ডগুলি কী, আমরা কী করতেছি, আমাদের আগামী প্রজন্মের জন্য কী করতেছি, এই প্রশ্নগুলির বিষয় পড়ে প্রথম আমি একটা আপনার জিনিস নিই। এই মনে করেন এটা আমি দিলাম, এবার আমাকে দেখতে কেমন লাগে, আমি কি রিপ্রেজেন্ট করতেছি, আমি কী তা দেখতেছি, ঠিক আছে। দ্বিতীয়ত এটা আমি খুলে নিলাম, খুলে রেখা দিলাম। এখন আমরা কি আইডেন্টিফাই করতে পারবো? বিষয়গুলি লজিক আছে, একটু চিন্তা করে ভাববেন। প্রথমত হইল এই টুপিটা, এই ধাড়িটা, এটা হচ্ছে ইসলামের প্রতীক। এটা আমার মুসলমানের প্রতীক না, এটা ইসলামের প্রতীক। আর যখন এই দাড়ি টুপির উপরে প্রশ্ন ওঠে, তখন আমি মনে করি না চুপ থাকাটা ঠিক, কথা কইতে লাগবো। কারণ এই দাড়ি টুপির কারো পিতৃ সম্পত্তি না, কারো বাপের দিনের সম্পত্তি না, কারো রাজনীতির সম্পত্তি না, এটা কোনো বস্তু না। যখন এইটা নিয়ে রাজনৈতিক খেলা হয়, এটা নিয়ে বিভিন্ন ধরনের সুযোগ সন্ধানীরা এটার নামে ব্যবসা করে, এটার নামে বিউ ব্যবসা করে, এইটাকে কেন্দ্র করে সে ইসলামকে বদনাম করে, তখন কথা বলা উচিত। কারণ এই রাজ্যে বরাবরই আমি খুব হতভম্ব হয়েছি গত 2-3 দিন আগে বা বিগত বছর ধরে সেটা একটা জিনিস আমি উপলক্ষ করতেছি যে বর্তমান পলিটিক্যাল পার্টিগুলি বিশেষ করে এই রাজ্যের কথা বলতেছি, ভারতবর্ষের কথা ছাড়েন, বিশেষ করে বিজেপি এবং অন্যান্য বিরোধী দল কিংবা যেই দলই বলেন, বিশেষ করে এই রাজ্যে যখন বিজেপির কোনো সমাবেশ হয় বা কোনো মিছিল হয়, কোনো মিটিং হয়, তাদেরকে আমার আর নামদারি কিছু মুসলমান নেতা, ভণ্ড নেতা, তাদেরকে অর্ডার দেয়, যখন মিছিলে আইবি কিংবা যখন রাস্তায় হাঁটবি টুপি দিয়ে আইস। গত পরশুদিন আমি একটা মিছিলে গেছিলাম, কিছু নামদারি একজন ব্যক্তি ওই এলাকার মানুষটিরে মাইনরিটি পরিচয় দিয়েছিরা টুপি পরিধান করায় সেরা মিছিলে সমাবেশ করায়। আমি একটা দলকে সাপোর্ট করি, আমি একটা পলিটিক্যাল পার্টিকে সাপোর্ট করি, একটা আমার রাজনৈতিক পছন্দ আছে, আপনার লোক আপনি নিয়ে যান, কিন্তু আপনার ধর্মের প্রতিচিহ্ন দেখাইবেন কেন, আপনার ধর্মের অজুহাত দেখাইবেন কেন? আপনি টুপি পয়রা কে রাজনীতির ময়দানে যাইতে লাগে, টুপি পয়রা কে মিছিলে যাইতে লাগে, আর অন্য ধর্মের তারা দিয়ে যাইতে লাগে না। আমার প্রশ্ন এই জায়গায় না, আমার প্রশ্ন হচ্ছে এই টুপি কারো পিতৃ সম্পদ না। যখন এই টুপির উপর আঙ্গুল উঠে, যখন দাড়ির উপরে আঙ্গুল উঠে, আমার কথা বলা প্রয়োজন, আমি কথা বলতে হইব। কারণ এই ধর্মটা আমিও ফলো করি, এটা অধিকার আমারও আছে, আপনারও আছে। এটা সৌন্দর্যটাকে যখন নষ্ট করব, কিছু সাধু তাদের রাজনৈতিক স্বার্থে নিজেকে নেতামন্ত্রী এমএলএ বানানোর লক্ষ্যে, তখন আমার ব্যাঘাত লাগে, খুব কষ্ট লাগে। কেন আপনাকে কোনো অনুষ্ঠানে গেলে কিংবা কোনো জায়গায় গেলে বা কোনো রাজনীতিকের কথা কইতেছি, রাজনীতিক কোনো ময়দানে গেলে কিংবা বিভিন্ন সমাবেশে গেলে আপনাকে টুপি পরিধান করতে হইব কেন? হ্যাঁ, যারা রেগুলারলি টুপি সুন্নতি লেবাস বহন করে, যারা সবসময় সুন্নতি লেবাস বহন করে, দাড়ি টুপি রাখে, যারা ইসলামের হুকুম মান্যা চলে, তাদের বেলা এটা অন্যরকম, তাদের বেলা কোনো অসুবিধা নেই। আমার প্রশ্ন হচ্ছে, যেই ব্যক্তিগুলি 5 ওয়াক্ত ভিত্তিতে 1 ওয়াক্ত নামাজ পড়ে না, যেই ব্যক্তিগুলি মসজিদে যায় না, অথচ কিছু স্বার্থলোভী কিছু মানুষ নেতারা উপদেশ দেয় যে আপনারা যখন গতকালকে বা আগামীকালকে যখন মিছিল আইবেন, কেউ সমাবেশ আইবেন, টুপি পরিধান করে আইবেন। আর আমাদের মতন যারা মূর্খ আছে, আমরা যারা সংখ্যালঘু মুসলমান আমরা দাবি করি, আমরা ঠিক তাদের কথা অনুসারে যেই টুপি লাগাইয়া মসজিদে যাওয়ার কথা, যেই টুপি লাগাই সেরা আল্লাহর নাম নেওয়া দরকার, যেই টুপি লাগাই সেরা ইবাদত করা দরকার, যেই টুপি লাগাই সেরা ইসলামের কল্যাণে কাজ করা দরকার। কারণ এটা হচ্ছে ইসলামের প্রতীক, ইসলামের সৌন্দর্যতা। আমি সেই টুপিকে ব্যবহার করে সেরা আমি রাজনীতিকের ফায়দা তুলতাম যাই মাঠের মধ্যে, আমি রাজনীতিকে দেখাইতে যাই আমি মুসলমান, আমি রিপ্রেজেন্ট করতেছি। এতটুকু আপনি এতটুকু অনুভব হয় না যে আমি মুসলমান প্রমাণ করতে লাগবো? আপনি মুসলমান টুপি দিয়ে প্রমাণ করতে লাগতো না, আপনি মুসলমান যে টুপি দিয়ে প্রমাণ করতে লাগতো না, আপনি মুসলমান প্রমাণ করতে লাগবো আজ কাজে, আপনার কর্মে, আপনার দক্ষতায়। আপনার ধর্ম কি মানুষ খুঁজে বাইর করবো, আপনি কোন ধর্ম অনুসারী, আপনার কর্মকাণ্ডে মানুষ খুঁজে বাইর করবো আপনি কে, আপনি কোন ধর্ম পালন করেন, আপনি কোন জায়গা থেকে আইছেন, আপনার কর্মকাণ্ডের উপরে। কিন্তু আমার সবচেয়ে কষ্ট লাগে এই জায়গায় যে আজকের দিনেও আমাদের মুসলমান নাম দেশিরা, আমরা মুসলমান, আমরা সংখ্যালঘু, আমরা মুসলমান ভাই, এই অজুহাত দেশিরা আমাদেরকে এই 1000 বছর পর 1000 বছর আমাদের বোকা বানাইতেছে। এক অংশের মানুষ তাদের শুধু ব্যক্তিগত স্বার্থের লাভে, কিন্তু তারাও কিন্তু মুসলমান। আপনার কোন জায়গায় লেখা আছে কোনো সমাবেশে গেলে টুপি লাগাই যাইতে লাগবো? কোন জায়গায় লেখা আছে যে সমাবেশে বা কোনো জায়গায় গেলে মিছিলে গেলে টুপি লাগাই যাইতে লাগবো? আপনি সবসময় টুপি পরেন, সেটা সবসময় সুন্নতি লেবাস থাকেন, সেটা আমার কোনো প্রশ্ন না, সেটা আমার কোনো প্রবলেম না। বিকজ আপনি সেই রাস্তায় অনুসরণ করেন,
হয়তোবা হাদিস কোরআনের কথা মানেন, আল্লাহর দেখানো পথে চলেন, সেটা ভালো বিষয়। যারা না চলে, কেবলমাত্র মিছিলের উদ্দেশ্য করে সেরা যেই টুপি পরে মসজিদে যাওয়া দরকার, যেই টুপি পরে ইবাদত করা দরকার, সেই টুপি পরে সেরা আমি মাঠে যাই সেরা চিল্লামু কেন, আমি রাস্তায় নেমে সে চিল্লামু কেন? এতে কি মুসলমানের সম্মান বাড়ে না কমে? খুব ভাবতে অবাক লাগে। আমি একজন মুসলমান, আমি এখন টুপি পরি না, আমি সুন্নতি লেবাস মানি না, তাই বললে কি আমি কোনো একটা পলিটিক্যাল পার্টিতে যাবো বা কোনো সমাবেশে যাবো আমি টুপি লাগাই যাইতে লাগবো? লজ্জা হয়। এই ধরনের নেতারা আমাদেরকে যুগের পর যুগ বিভ্রান্ত করে সেটা আমাদের মুসলমান সমাজকে ধ্বংস করতেছে। তারা কখনো আপনার আগামী প্রজন্মকে শিক্ষার কথা কইতো না। তারা এলাকার মধ্যে দেহ ব্যবসার ঘটনা করবো, অবৈধ ব্যবসার জোয়ার করবো, কিছু টাকা অর্থ বানাইবো, নিজের সম্পদ জোড়াইব, তাদের উদ্দেশ্য এটাই। আর নিজে নেতা হওয়ার জন্য স্বপ্ন দেখবো, আপনাদের মতন আমাদের মতো সাধারণ মানুষকে কিছু দান করবো, সেই দেখাবো, দেখাই সে নিজে নেতা হওয়ার স্বপ্ন দেখবো। এদেরকে বয়কট করা দরকার। এরা কখনো জাতির উন্নয়ন চায় না, এরা কখনো মুসলমানদের উন্নয়ন করতে পারতো না, এরা কখনো মুসলমান জাতির জন্য কিছু করতে পারতো না। এরা সবসময় নিজের স্বার্থ বেশি, নিজের অট্টালিকাও জোড়াইব, নিজের অবৈধ অবাধ বাণিজ্য করবো, মানুষকে দেখাইব। লজ্জা হয়। তার থেকে বেশি কষ্ট হয় আমাদের এই মুসলমানরা আজকের দিনেও সেই ধরনের মানুষকে আমরা নিজের আইডল হিসেবে মানি, নিজের নেতা হিসেবে মানি। সবচেয়ে বড় ভুল সেটা। তাই এই ধরনের পদক্ষেপ থেকে আমি ফুটেজ ভিডিও সহ দেবো। যদি আগামী কোনো মিছিলে বা কোনো জায়গায় সবসময় থাকেন লেবাসি, সবসময় আপনারা টুপি দিয়ে রাখেন, দাঁড়িয়ে রাখেন, সুন্নতি লেবাসি মানেন, সেটা আপনার ব্যক্তিগত অধিকার, আপনার ধর্মীয় অধিকার, আপনার গণতান্ত্রিক অধিকার, আপনার হাদিস কোরআন মানে সেটা আপনার অধিকার। যেই টুপি লাগায় সেটা আপনি আজকে সারা জীবন টুপির লগে দেখা নাই, মিছিলে যাইবেন, রাজনৈতিক মিছিলে যাইবেন, ধর্মীয় মিছিল হলে 100 বার ঠিক আছে, ধর্মীয় সমাবেশ হলে 100 বার ঠিক আছে, কিন্তু আপনি রাজনৈতিক মিছিলে যাইবেন টুপি লাগাইয়া, সেটা আমি মানতে নারাজ। কারণ এটা আমার অপমান হয়, আমারও লজ্জা লাগে। এই ধরনের যদি ঘটনা হয়, আপনাদের ভিডিও ফুটেজ সহকারে আমি সব কিছু দিয়ে সেটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মানুষের জনসম্মুখে আনলাম। আপনার বাস্তব জীবনের সব চরিত্র আপনি কী করেন, যেই টুপি লাগাইয়া নামাজ পড়া দরকার সেই টুপি লাগাই সেটা আপনি শুধু মিছিলের উদ্দেশ্যে টুপি লাগাই সেটা আপনি যাই সেখানে মাঠের ভিতরে চিল্লান। আমি আপনাদের অনুরোধ করতেছি এই ধরনের কর্মকাণ্ড বন্ধ করেন। ইসলাম ধর্মকে বদনাম করবেন না, এটা ইসলামের প্রতীক। সবাই ভালো থাকবেন।